চলমান জ্বালানি সংকট বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ভঙ্গুরতা আরও বাড়িয়ে তুলছে, এমন মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এতে রাজস্ব স্থিতিশীলতা, বৈদেশিক ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ওপর ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেন তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের চুক্তি অন্যান্য দেশের সাথে বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার ওপর নির্ভরতা ও ভর্তুকির বড় অঙ্ক বাড়তি চাপ তৈরি করছে দেশের অর্থনীতিতে। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির ফলে বছরে প্রায় $4.8 বিলিয়ন অতিরিক্ত আমদানি ব্যয় হতে পারে বাংলাদেশের। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে, যা জিডিপির প্রায় 1.1% সমান। এতে চলতি হিসাবের ঘাটতি আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে বলে শঙ্কা অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। বৈশ্বিক যে সমস্যা এখন ভিতরে আমরা ঢুকেছি, এটা ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না। যে নতুন পরিস্থিতি হচ্ছে, এগুলি সবগুলো আমার যে সমস্ত দুর্বলতাগুলো ছিল, এই দুর্বলতাগুলোকে আরো বেশি প্রকট করে তুলছে। প্রায় 55,600 কোটি টাকার আর্থিক ঘাটতি সামাল দিতে জেট ফুয়েলের মতো কিছু ক্ষেত্রে মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল্যস্ফীতির বেড়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক দামের চাপ দেশীয় বাজারে প্রয়োগ করতে পারছে না সরকার। ডক্টর দেবপ্রিয় বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তির কিছু বিধান বাংলাদেশের জ্বালানি আমদানি কৌশলকে ক্রমশ সীমিত করে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে, সেই চুক্তির অধীনে যেই প্রতিযোগিতায় নাই, বাজার প্রতিযোগিতায় নাই এমন অর্থনীতির সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসে কিনা, বিশেষ করে চীন এবং রাশিয়ার থেকে আমাদের অন্যান্য সরবরাহ আনার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা হয় কিনা, এইটা এখন সরকারের বিবেচ্য বিষয়। অর্থাৎ অর্থনীতির সাথে এখন বৈদেশিক নীতি কিন্তু যুক্ত হয়ে গেছে। এইটি হলো বর্তমানে জিও স্ট্র্যাটেজিক কম্পালশন আমরা বলি, ভূ রাজনৈতিক সীমাবদ্ধতা আমাদের কাছে একটা আছে। চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী বাজেটে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিয়ে স্পষ্ট কৌশল নির্ধারণের তাগিদ দিয়েছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে হলে বর্তমান সরকারের নিজস্ব কমিশন গঠন করা প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি। তবে আমি আপনাদের নিজেদের ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।